চিকেন রোস্ট বানাবো। তো আমি এখানে গোটা একটা চিকেন নিয়েছি, বড় সাইজ। চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে তো এখন এই যে পা দুটো, এই পা দুটো স্কিনের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। চেষ্টা করছি যেন এইভাবেই থাকে, আর যদি এইভাবে না থাকে তো সিলভার ফয়েল সরু করে কেটে দড়ির মতো বেঁধে দিতে হবে পা দুটো। তো চিকেন রোস্টের জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ কাসুন্দি, হাফ কাপ ফাইন রসুন চপ, আর 1 চামচ ভরে গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, ফাইন পাউডার করে নিই এটা। আর এখানে তেল দিয়ে চিকেনটাকে ভালো মতো করে এই মশলাগুলো চিকেনের গায়ে মেখে দিতে হবে। ভেতরে উপরে সব জায়গাতে হাত দিয়েই করতে হবে এটাকে, ডলে ডলে ভালো মতো করে মশলাগুলো। তো প্রথম আমি দিয়েছি গোলমরিচ দিয়ে ভালো মতো করে চারপাশ লাগিয়ে দিয়েছি নুন আর গোলমরিচ। তারপরে এখন রসুনটা আমি লাগিয়ে দিচ্ছি ভালো মতো করে। রসুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে, তবেই এই রসুনের একটা ফ্লেভার ভালো পাওয়া যাবে এই রোস্ট থেকে। তো আমি পা দুটো যেভাবে দেওয়ার চেষ্টা করেছিলাম সেইভাবে পা দুটো থাকছিল না, বেরিয়ে যাচ্ছিল স্কিনের ভেতর থেকে। তো আমি সিলভার ফয়েল দিয়ে পা দুটো ভালো করে বেঁধে দিলাম। আর শেষের দিকে আমি কাসুন্দিটা দিয়ে মেখে দিচ্ছি। চিকেনের প্রত্যেকটা কোনায় কোনায় ভালো মতো করে হাত দিয়ে ডলে ডলে মেখে দিতে হবে। এই ম্যারিনেশনের মধ্যেই টেস্টটা আসবে। যেইভাবে ম্যারিনেশনটা ভালো হবে চিকেনটা ততটাই টেস্ট হবে। তো যেগুলো চারপাশ দিয়ে পড়ে যাচ্ছিল ওগুলো আবার আমি হাত দিয়ে চিকেনের গায়ে মেখে দিচ্ছি। হয়ে গেছে ম্যারিনেশন করা। তো এটা আমি কিছুক্ষণ রেস্টে রাখবো, আধা ঘন্টার মতো। এখন আমি এটাতে তেল দিয়ে দিচ্ছি। এই তেলও চারপাশ ভালো মতো করে লাগিয়ে দিতে হবে। এক পাশ হয়ে গেছে, আমি উল্টো করে আবার লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2 চামচের মতো তেল ইউজ করেছি। শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যারা নতুন রাঁধুনি আছো। যদি এরকম গোটা চিকেন রোস্ট করতে চাও তো এটার প্রসেস আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো হয়ে গেছে, এখন আমি ওভেনে দিয়ে দেব। এটা আমি আধা ঘন্টা রেখেছিলাম ম্যারিনেশন করে। তো 200 সেন্টিগ্রেডে দিতে হবে। 35-40 মিনিটস লেগে যাবে এটা রোস্ট হতে। এটা খুব ইজি প্রসেস, একদমই সময় লাগে না, বেশি মশলাও লাগে না। তো তোমরা যদি কেউ এরকম গোটা চিকেন রোস্ট করতে চাও ওভেনে তো এইভাবে করতে পারো। তো চিকেনটা আমার অর্ধেক রোস্ট হয়ে গেছে। এখন আমি বাটার গালিয়ে চামচ দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো এটা খুব গরম,
যার জন্য আমি ব্রাশ করতে পারছিলাম না। চামিচ দিয়ে এইভাবে আমি বাটার চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছিলাম। এটা নামাবার পরে বের করে আবার আমি বাটার ব্রাশ করব। তো চিকেনটা রোস্ট হচ্ছে, ততক্ষণে আমি আরেকটা কাজ সেরে নিব। সেটা হলো গার্লিক পটেটো বানাবো। তো এর জন্য আমি কিছু পটেটো নিয়েছি। এখানে ছোট সাইজ পটেটো 6টার মতো নেওয়া হয়েছে। তো এর মধ্যে আমি একই মশলা দেব, হাফ চামচ গোলমরিচের পাউডার, পাউডার না ঠিক এটা গুঁড়ো বলা যেতে পারে, আর হাফ চামচ রসুন চপ, 1 চামচ বাটার লাগিয়ে হাত দিয়ে মিশিয়ে এটাও আমি রোস্ট করব। তো চিকেনটা ওদিকে আমার হয়ে গেছে, চিকেনটা নামিয়ে দিই। এখানে স্বাদ মতো আমি নুন লাগিয়ে দিচ্ছি আলুতে। তো মশলাগুলো লাগিয়ে নিয়েছি, এখন আমি নুনটা লাগিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এখন এই আলুগুলো আমি ওভেনে দিয়ে দিব। এটা বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মতো লাগবে। তো চিকেনটা আমার রোস্ট হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এখন আলুটা আমি দিয়ে দিলাম। তো 10 মিনিটের মধ্যে আমার আলুটা রেডি হয়ে গেছে। তো এই চিকেনটা ঠান্ডা হচ্ছে, এখন শিকগুলো আমি বার করে নিচ্ছি। বার করে এটাতে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার গরম করে গালিয়ে নিতে হবে, তবে এই ব্রাশটা করতে সুবিধা হয়। তো পুরোভাবে রেডি হয়ে গেল চিকেন রোস্ট। তো একইভাবে আমি আলুতে আবার আমি বাটার লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি তোমরা বাড়িতে এই চিকেন রোস্ট, তার সঙ্গে থাকবে আলু পটেটো, এভাবে যদি তোমরা বাড়িতে করতে চাও করতে পারো। যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য বলছি, একদমই কঠিন কাজ না, খুবই অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়, খুবই সিম্পল, আর সেরকম মশলাও লাগে না। খুবই কম উপকরণ দিয়ে এই খুবই মজাদার চিকেন রোস্ট বাড়িতেই তৈরি হয়ে যায়। তো আর দেরি কেন ফ্রেন্ডস, তোমরাও ঝটপট তৈরি করে ফেলো বাড়িতে এরকম সুস্বাদু চিকেন রোস্ট, আর বাচ্চাদের মন জয় করে নাও। আশা করি আমার এই ভিডিও দেখে একটু হলেও তোমাদের কাজে লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে। তো আজকের মতো এইখানেই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।